আচ্ছা, আমাদের এই ওয়ার্কশপটার মূল প্রতিপাদ্য বিষয় নিউরো মার্কেটিং। সাথে এখন হচ্ছে যে সবাই এআই ড্রিভেন অ্যাড করে, তাই আমিও করছি আর কি। ধরেন কালের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো। তবে হ্যাঁ, অবশ্যই এআই এর এখানে কাজকর্ম আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। নিউরো মার্কেটিং আসলে নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে ছিল। আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি, এবং অনেকে এটা অনেক ভাবে জেনে করি আর কি। এই যে বলি যে ফোমো ইফেক্ট, স্ক্যারসিটি, আর্জেন্সি, অমুক তমক, এই বিষয়গুলো নিউরো মার্কেটিং এর অংশ, কিন্তু আমরা অতটুকুই জানি। বা ওই যে কগনিটিভ বায়াসের যে বিভিন্ন বিষয় আছে মানুষের ব্রেনে, এই জিনিসগুলো আমরা বিভিন্ন সময় শুনেছি, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি। তো আমরা আজকে এই ওয়ার্কশপটার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে নিউরো মার্কেটিং জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। আর এটা আসলে আলাদাভাবে কাজ করে না। আমরা মার্কেটিং কমিউনিকেশনে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি, সেটা আপনি বিলবোর্ড বলেন, টিভি বলেন, তারপরে হচ্ছে যে এই ফ্লাই আর টাই, অমুক ব্রোশিওর, অমুক তমুক, ফেসবুক, গুগল, টিকটক, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে যে ধরেন ওয়েবসাইট, সব জায়গায় আমরা নিউরো মার্কেটিং ইউজ করতে পারি। তার মানে নিউরো মার্কেটিং বোঝা যাচ্ছে একটা গাইডলাইন, যে গাইডলাইনটা যদি আমরা বুঝি, তাহলে মোটামুটি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো নিউরো মার্কেটিং এর মূল বক্তব্য হলো যে মানুষ দেখে লজিক দিয়ে, কিন্তু ডিসিশন নেয় আবেগ দিয়ে। মানুষ দেখে লজিক দিয়ে, ডিসিশন নেয় আবেগ দিয়ে। তো এরকম প্রতিদিন মানুষ 35,000 প্লাস ডিসিশন নেয়, অ্যাডাল্ট মানুষ। প্রতিদিন অ্যাডাল্ট মানুষ বা তাদের ব্রেন, অ্যাডাল্ট মানুষ ডিসিশন নেয় মানে আসলে তাদের ব্রেন ডিসিশন নেয়, আমরা তো আর কিছু না, সব কিছু ব্রেন চালায়। তো মানুষের ব্রেন, অ্যাডাল্ট মানুষের ব্রেন প্রতিদিন 35,000 প্লাস ডিসিশন মেক করে। এর মধ্যে 95% ডিসিশন সে নেয় সাবকনশাসলি, ইমোশনালি, অবচেতন মনে, অটোমেটিক্যালি। কখন নেয়, কেমনে নেয়, ও নিজেও জানে না। ঠিক এই জায়গাটা থেকেই, এই জায়গাটা থেকেই আসলে নিউরো মার্কেটিং এর ধারণা। তার মানে ধরো আমরা আমরা যদি মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো, তো আমরা একটা প্রোডাক্ট সেল করি, তাই না? তো আমরা একটা প্রোডাক্ট সেল করতে গেলে আসলে কি হয়? আমরা একটা প্রোডাক্ট সেল করতে গেলে ধরো আমরা একটা ক্যাম্পেইন প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি সাজাই, দেন ক্যাম্পেইন আমরা রান করি, পেছনে অনেক কিছুই করি, মানুষ শুধু দেখে ওই ভিজুয়ালটা, তাই না? ওই ভিজুয়ালের মধ্যে আমরা অনেক কিছু ব্যবহার করি। এই মানুষের মুখ ব্যবহার করি, মানুষের চেহারা ব্যবহার করি, শিশু ব্যবহার করি, অনেক ধরনের অবজেক্ট ব্যবহার করি, সিটিএ বাটন ব্যবহার করি, কপি লিখি, অনেক কিছু লিখি, তাই না? এই জিনিসগুলো আমরা এমন ভাবে লিখবো বা এমন ভাবে সাজাবো, সেটা যাতে মানুষ চিন্তা করবে, দেখবে লজিক দিয়ে, কিন্তু সাবকনশিয়াসলি সে ক্লিক মারবে, ডিসিশন নেবে এবং প্রোডাক্টটা কিনে ফেলবে। এইটা হচ্ছে নিউরো মার্কেটিং এর মূল বক্তব্য। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি নিউরো মার্কেটিং জিনিসটা কি। আমরা ওই ইউটিউবে ভিডিওটা আছে, একটু দেখে নিয়ে আর কি। 2010 সালে অ্যাপেল যখন প্রথম ট্যাবলেট, ওদের নাম যেটা আইপ্যাড, লঞ্চ করে, তখন হচ্ছে যে স্টিভ জবস বিশাল এক অডিটোরিয়ামে আসলেন। ইউটিউবে ভিডিওটা আছে, দেখে নিন। বিশাল এক অডিটোরিয়ামে আসলেন, সামনে ধরেন হাজার হাজার লোক, সবাই স্টিভ জবসের মতো হাঁটা চলাই মানুষ দেখতো, বা তার কথাবার্তা শুনতো আর কি, বা সে আসলেই আর কি ধরেন করতালি শুরু। তো উনি আসলেন অদ্ভুত একটা বা আননোন একটা ডিভাইস হাতে, কেউ জানে না। তিনি এসে প্রথম বক্তব্য দিলেন যে ভাই, ইটস নট জাস্ট এ ট্যাবলেট, ইটস এ ম্যাজিক্যাল উইন্ডো ইনটু দ্য ফিউচার। ভবিষ্যতের জাদুকরী জানালা।
এটা শুধুমাত্র একটা ট্যাবলেট না, এটা হচ্ছে ভবিষ্যতের একটা জাদুকরি জানালা। খুব দারুণ কিন্তু এই কথাটা বললাম। কিন্তু সাধারণত আমরা যেটা দেখি, মানুষ এসে ধরেন ট্যাবলেট বলেন মোবাইল বলেন যখন লঞ্চ করে, তখন আসলে সে কি বলে, ভাই এটা একটা ট্যাবলেট, এটা মোবাইলও না ল্যাপটপও না, এইরকম একটা ডিভাইস, এটা আপনি সহজে ক্যারি করতে পারেন, এখানে 8 জিবি র্যাম আছে, এখানে এত অক্টা কোর ফেক্টা কোরের প্রসেসর আছে, ফেক্টা কোর বলে পৃথিবীতে কিছু নাই, এই কোরের প্রসেসর আছে, এত র্যাম আছে, এত রম আছে, এইটা আপনি যে কোনো জায়গায় বহন করতে পারেন। আপনি কোথাও ইয়া করতে পারেন কি বলে, ধরেন কোথাও গেছেন ঘুরতে, সেখানে এটারে আপনি একটু ঘুরায় ধরলে ল্যাপটপ বানায় নিজের কাজ সেরে নিতে পারবেন, এইভাবে বলে আর কি, তাই না? কিন্তু উনি এসে বললেন, ইটস নট জাস্ট এ ট্যাবলেট, ইটস এ ম্যাজিক্যাল উইন্ডো ইনটু দ্য ফিউচার, মানে ভবিষ্যতের একটি জাদুঘরি জানা। এই কথা বলা মাত্র ধরেন ওইখানে আপনারা দেখেন আর কি, মানে যখন ক্যামেরাগুলো ধরে তখন দেখেন যে একদম স্তব্ধ হয়ে গেল ফুল অডিটোরিয়াম, কেউ কোনো কথা বলে না, কোনো নড়াচড়া নাই, একদম স্টিভ জবস এর মুখের দিকে তাকিয়ে আছে, তা আছে হা করে আছে তারা নন। এই যে তিনি এইভাবে প্রোডাক্টটা বর্ণনা করলেন, তিনি আসলে প্রোডাক্টের বর্ণনা করেন, তিনি মানুষের মস্তিষ্কে কয়েকটা অংশ অ্যাক্টিভেট করেছেন। তার প্রথম অংশ হলো অ্যামিগডালা নামে একটা অংশ আছে, এই অংশটা মানুষের ইমোশন নিয়ে কাজ করে। এই যখন হচ্ছে যে যখন সে ম্যাজিক্যাল উইন্ডো শব্দটা ব্যবহার করেছে, তখন এই মানুষ ওই যে বলছে না ম্যাজিক্যাল উইন্ডো জাদুকরি জানালা ইন্টু দ্য ভবিষ্যতের জাদুকরি জানালা, সে একটা স্বপ্নের জগতে চলে গেছে, একটা কল্পনার জগতে চলে গেছে। এই যে এই শব্দটা শোনা মাত্র সে কল্পনার জগতে চলে গেছে, ততক্ষণে কল্পনার জগতে গেছে আসলে তখনই যখন ওর ব্রেনের অ্যামিগডালা এই অংশটা অ্যাক্টিভেট হয়েছে। ঠিক আছে স্যার? পাশাপাশি দর্শকের মনে প্রশ্ন জেগেছে, এটা একটা আননোন ডিভাইস, ভবিষ্যতের জাদুকরি জানালা, তাহলে এটা কি হবে? এই যে সে একটা চিন্তা করলো, তার মনে প্রশ্ন হলো, এই ডিভাইসটা দিয়ে আমি কি করতে পারবো, এই ডিভাইসটাকে আমি পাবো, এই ডিভাইস কি নতুন কিছু দিবে, এই ডিভাইস দিয়ে আমি ভবিষ্যতের জানালা মানে কি এটা থেকে আমি বেহেশত দোজখ দেখবো, মানে কি এইরকম একটা জিনিসের সঞ্চার হয়েছে, একটা আশার জায়গা তৈরি হয়েছে। এইটা যখন তার হয়েছে, এটা তার হয়েছে আসলে কখন হয়েছে, এই শব্দগুলো শোনা মাত্র তার আসলে মাথায় যে আমাদের ডোপামিন সিস্টেম আছে, এইটা স্পাইক হয়েছে বা ডোপামিন রিলিজ হয়েছে, মানুষের ব্রেনের যে একটা কেমিক্যাল ডোপামিন, এটা নিঃসৃত হয়েছে। কোনো কিছু আশা, কোনো কিছু পাওয়ার আশা, কোনো কিছুর সম্ভাবনা, এই জিনিসগুলো যখন হয়, তখন হচ্ছে ব্রেন থেকে ডোপামিন নিঃসৃত হয়। আসলে এইগুলো হলে ডোপামিন নিঃসৃত হয় না, ডোপামিন নিঃসৃত হয় বলেই এই জিনিসগুলো হয় আর কি। ঠিক আছে স্যার? এরপরে স্টিভ জব যখন বসে বসে, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, স্টিভ যখন কথা বলে দেখবেন 2 হাত নাড়াচাড়া করে, কথা বলতে বলতে একটু পজ, কথা বলতে বলতে একটু পজ দেয়, হাঁটে, হাত উঁচু করে, হাত নাড়াচাড়া করে। এই যে সে হাত নাড়াচাড়া করতেছে, সে কথা বলতেছে, কোনো সময় জোরে, কোনো সময় আস্তে, কোনো সময় হাত নেড়ে, এইগুলো যখন করে, তখন মানুষ, এবং সে যখন বলতেছে এটা এই ডিভাইস ইটস এ নট এ ট্যাবলেট, মানে এটা ভবিষ্যতের জাদুকরি জানালা, এটাতে অনেক কিছু দেখা যাবে, এইটা যখন করতেছে মানুষ না, ওইটা দেখা মাত্র ওই জায়গাটায় মানুষ নিজেকে স্থাপন করে ফেলে আর কি। এইটাকে আমরা ব্রেনের ভাষায় বলি মিরর নিউরনস অ্যাক্টিভেট হয়। মিরর মানে জানালা, আমরা জানালার সামনে দাঁড়ায়, আপনি যেমন হাত নাড়ান, জানালার ওই সরি আয়না, মিরর আয়না, sorry, বা ইয়া আর কি, আয়না, এই গ্লাসের সামনে আমরা দাঁড়ায় বা আয়নার সামনে দাঁড়ায়, আমরা যখন হচ্ছে যে ইয়া করি, তখন আপনিও হাত নাড়েন, ও হাত নাড়ে, এইরকম। তো মিরর নিউরনস এর কাজ হলো ওই যে কথাগুলো বলতেছে, এই কথাটা আপনি বিশ্বাস করে, সে বিশ্বাস করেছে তাই আপনিও বিশ্বাস করতেছেন, মিররের মতো কাজ করতেছে। তার মানে তার মিরর নিউরন অ্যাক্টিভেট হয়েছে। নিউরো মার্কেটিং মূলত এটাই, যে আমরা, উনি আসলে আমাদের এই ব্রেনের 3-4টা অংশ অ্যাক্টিভেট করেছে, আমরা উত্তেজিত হয়েছি, আমাদের ডোপামিন নিঃসৃত হয়েছে, আমরা ইমোশিত হয়েছি, ইমোশিত বলে কোনো শব্দ কিন্তু বাংলায় নাই আর কি, মানে ইমোশনাল হয়েছে আর কি। ঠিক আছে? এবং
স্টিভ জবস এটা বিশ্বাস করে বলছে, আমি নিজেও বিশ্বাস করেছি। এই জায়গাটা তৈরি হয়েছে, এটাই আসলে নিউরো মার্কেটিং। ঠিক আছে স্যার? তাহলে নিউরো মার্কেটিং আমরা যদি একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সংজ্ঞাটা হবে এরকম যে নিউরো মার্কেটিং আসলে নতুন কিছু না, এটা একটা স্ট্র্যাটেজি। এইটা কি করে, হিউম্যান ব্রেনের আচার আচরণ, আবেগ, অনুভূতি, ডিসিশন, এই জিনিসগুলো বুঝে সেইটা যদি আমরা আমাদের মার্কেটিং, ব্র্যান্ডিং বা মার্কেটিং কমিউনিকেশনের কন্টেন্টে ব্যবহার করতে পারি। মার্কেটিং বা ব্র্যান্ডিং কমিউনিকেশন মানেই কন্টেন্ট। মার্কেটিং বা ব্র্যান্ডিং কমিউনিকেশনে যদি ব্যবহার করতে পারি, তাহলে আসলে আমরা নিউরো মার্কেটিং করে ফেললাম। ঠিক আছে স্যার? সেটা ফেসবুক অ্যাডস এর হতে পারে, গুগল অ্যাডস এর হতে পারে, টিকটকে হতে পারে, বিলবোর্ড হতে পারে, টিভিসি হতে পারে, ফ্লায়ারে হতে পারে, ব্রোশিওর, যে কোনো জায়গা, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে। আমরা যদি হিউম্যানের এই আচার আচরণ বুঝে আমরা যদি ব্র্যান্ডিং এবং মার্কেটিং কমিউনিকেশন করিতে পারি। সাউন্ড কি আসলেই ধীরে শোনা যাচ্ছে? ডিস্টার্ব করেন না, কারণ এই ক্লাসের ভাব উঠতে একটু সময় লাগে। ভাবটা চলে গেলে আবার ওটা আসতে সমস্যা হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে 3 ঘন্টা জিনিসটা আধা ঘন্টা শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে? সব ভাবটা নষ্ট করেন না প্লিজ। সাউন্ড ঠিক আছে আই থিঙ্ক। আচ্ছা, তো তার মানে নিউরো মার্কেটিং কি? নিউরো মার্কেটিং হলো স্ট্র্যাটেজি। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, তাই না? মার্কেটিং কৌশল। যুদ্ধ চলবেই, কিন্তু কি কৌশল চেঞ্জ। তার মানে দিন দুনিয়ায় আসবে, অমুক আসবে, তমুক আসবে, মার্কেটিং জগৎ উল্টা পাল্টা হয়ে যাবে, কিন্তু আমাদের কি কৌশল চেঞ্জ হবে। সো নিউরো মার্কেটিং এরকম একটা কৌশল, যেটা হিউম্যান ব্রেনের আচার আচরণ, আবেগ, অনুভূতি, এইগুলো বুঝে হিউম্যান ব্রেন মানে মানুষের, মানে আপনার মানুষকে টার্গেট অডিয়েন্স, আপনার কাছে, আপনি যার কাছে প্রোডাক্ট সেল করবেন, এই জিনিসগুলো বুঝে যদি আমরা ওই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারি ফর মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন, তাহলে সেটাকে আমরা নিউরো মার্কেটিং বলবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে এই চিত্রটা একটু দেখেন। হ্যাঁ, এই চিত্রটা একটু দেখেন। এই চিত্রটা আপনি যখন দেখতেছেন, এই চিত্রটা আপনি যখন দেখতেছেন, তখন এটা আমি ফেসবুক থেকে নিয়েছি ওদের আর কি। হ্যাঁ, চিত্রটা একটু দেখেন যে ডাব কন্ডিশনার চুলের জট কমিয়ে চুল মসৃণ করে। সুন্দর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে একটু ব্ল্যাকিশ ভাব আছে, হোয়াইট ইজ ব্ল্যাকিশ, তাই না? ফুল কন্ট্রাস্ট। এখানে ডাবের লোগো, এখানে একটা কপি লিখেছে, ডাব কন্ডিশনার চুলের জট কমিয়ে চুল মসৃণ করে। এখানে সুন্দর একটা মেয়ে হাসতেছে, খুব আত্মবিশ্বাসের সাথে মনে হচ্ছে। এই পাশে জট বাঁধা চুল, আর এই পাশে মসৃণ চুল। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এখানে আমাদের একটা কথা একটু বলে রাখি আর কি। এই যে ওভারঅল আমরা দেখতেছি না, এই ওভারঅল মিলে এটাকে আমরা বলতে পারি একটা কন্টেন্ট। কন্টেন্টে ব্যবহার করেছে কোথায়? ফেসবুক। আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে কপি। মার্কেটিং এ কপি এবং কন্টেন্ট, এটা একটু বোঝার দরকার আছে। আমি খুব ছোট করে বলি, কপি ইকুয়াল টু কনভার্সন। তার মানে যে কথা কনভার্সনে হিট করে, কনভার্সন বাড়ায়, ছোট করে 1 থেকে 3 লাইনের মধ্যে হয়, সেটাকে আমরা বলি কপি। আর যে জিনিস বা যে কথা বা যে স্টোরি অডিয়েন্সের সাথে কানেকশন করে, সেটাকে আমরা বলি হচ্ছে কন্টেন্ট। তাহলে কপি ইকুয়াল টু কনভার্সন, আর কন্টেন্ট ইকুয়াল টু কানেকশন। এই ওভারঅলটা মিলেই যখন আমি স্ক্রল করতে করতে এটা দেখবো, আমি দাঁড়িয়ে যাব, মানে স্ক্রল থামিয়ে দিব আর কি। আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু, মাথায় রেখে। কে দাঁড়াবে? আপনি দাঁড়াবেন। সো কপি মানে হলো কনভার্সন। দেখেন, ডাব কন্ডিশনার চুলের জট কমিয়ে চুল মসৃণ করে, কনভার্সন আলো, সরি,
ওই কি- মানে কনভার্সন বলতে কথোপকথন না আর কি, মানে কনভার্সন মানে হচ্ছে যে ওই যেমন আমরা একটা, ধরেন আমার ওয়েবসাইট থেকে একটা অর্ডার হলো, মানে একটা কনভার্সন, একটা লিড জেনারেট হলো, মানে একটা কনভার্সন হলো, কনভার্সন। ঠিক আছে স্যার। আরেকটা হলো টোটালটা মিলে একটা কানেকশন তৈরি করেছে, মেয়েটা একটা সুন্দর হাসি দিছে, এই পাশে জট বাঁধা চুল, এই পাশে হচ্ছে যে মসৃণ চুল, এখানে ডাবের লোগো, টোটালটা মিলে এই মেয়েটা আমাকে থামিয়ে দিয়েছে। তার মানে কি, আমার একটা কানেকশন তৈরি করেছে এটার সাথে। যেমন ব্লগ একটা কি কন্টেন্ট, আমরা বিভিন্ন ধরনের স্টোরি দেখি, সিনেমা একটা কন্টেন্ট, ফুল সিনেমা একটা কন্টেন্ট, স্টোরি বলে ওয়ান বাই ওয়ান, একটা কানেকশন তৈরি করে। এক একটা সিন মানে এক একটা কানেকশন তৈরি করে। ঠিক আছে স্যার? হয়। এবার আমরা আসি, এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা আসবো ব্রেনের সবগুলো অংশ টংশ নিয়ে। ওকে, দেখেন আমরা যখন এই ইয়াটা দেখতেছি, তখন প্রথমেই যখন আমরা এটা দেখতেছি তখন একটা ভিজুয়াল লুক দেখতেছি, সুন্দর একটা মুখের হাসি, পাশাপাশি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই পাশে চুলে জট বাঁধা, এই পাশে হচ্ছে যে মসৃণ চুল। এইটা দেখা মাত্র আমরা থেমে যাচ্ছি। কেন থেমে যাচ্ছি? কারণ এইটা দেখা মাত্র আমাদের ব্রেনের পিছনে একটা অংশ আছে, এই অংশটার নাম হচ্ছে অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবের কাজ হলো যখন কোনো ভিজুয়াল দেখে, যখন কোনো কালার দেখে, ভিজুয়াল দেখে, কোনো সাউন্ড শোনে, কোনো ব্র্যান্ডের জিঙ্গেল শোনে, তখন সে হচ্ছে যে অ্যাক্টিভেট হয়। ওভারঅল এই জিনিসটা, এই মেয়েটার হাসিটাই আমাদের সব থেকে বেশি করেছে। এই মেয়েটার হাসি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা দেখা মাত্রই আমাদের অক্সিপিটাল লোব এটা অ্যাক্টিভেট হয়েছে, আমার স্ক্রল থামিয়ে দিয়েছি, দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, এরপরে যখন আমি এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছি, কোন একটা কন্টেন্টে যখন কোনো মানুষের ছবি, ধরেন এই মানুষটা কিন্তু বাই ডিফল্ট আসলে আপনার দিকে তাকিয়ে আছে, তার মানে আপনি যখন ওর দিকে তাকাচ্ছেন, আপনিও কিন্তু, মানে ও যেমন তাকিয়ে আছে আপনিও কিন্তু ওর দিকে তাকাচ্ছেন একটা, এবং ওর মুখে একটা হাসি আছে, এবং মুখটা খুব ক্লিন, সতেজ, তাই না? স্বাভাবিক একটা আত্মবিশ্বাসী হাসি। আপনি যখন এই পজিটিভ হাসি দেখতেছেন, তখন আপনার কাছে একটা ইমোশন তৈরি হচ্ছে। এই ইমোশন তৈরি হচ্ছে মানে এর ব্যাক এন্ডে, মানে আপনার ব্রেনে অ্যামিগডালা, ওই অংশটা অ্যাক্টিভেট হচ্ছে আর কি। ঠিক আছে স্যার? এরপরে যখন আপনি এই লোগোটা দেখতেছেন, লোগো, এই ডাবেল লোগো কিন্তু খুব পরিচিত, আমরা সবাই জানি, কারণ এই ব্র্যান্ডটা এত অ্যাওয়ার্ড, মোটামুটি সবাই জানে। এই ব্র্যান্ডটা যখনই আপনি দেখতেছেন, দেখেন এই যে এখানে একটা কি যেন একটা ছবি, কোনো পায়রা মায়রা উড়ে যাইতেছে, এখানে ডাবের এই যে নীল কালারের ছবিটা যখন আমরা দেখতেছি, তখন আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস নামে একটা জায়গা আছে, এইটা অ্যাক্টিভেট হচ্ছে। হিপোক্যাম্পাসের কাজ হলো এই ভদ্রলোক মেমোরি, ধরেন আপনার অভিজ্ঞতা থেকে কোনো কিছু শুনলেন, কোনো কিছু দেখলেন, অভিজ্ঞতা করলেন, সেটা সে মেমোরিতে স্থায়ীভাবে ধারণ করে। তার মানে এই ডাবটা আপনি দেখতেছেন, যখনই আপনি, যদি এটা একদম নতুন হতো তাহলে হিপোক্যাম্পাসের কাজ হতো এইটা আপনার ব্রেনে স্মৃতি হিসেবে ধরে রাখা, অ্যাজ এ মেমোরি হিসেবে। যেহেতু এই ব্র্যান্ডটা আপনি আগেই চিনেন, এটা দেখা মাত্র তখনই হিপোক্যাম্পাস কি করতেছে, ও রিকল করতেছে, রে এই মালটা এর আগে দেখছি, ও ডাব, এটা কি করতেছে, হিপোক্যাম্পাস করতেছে। ঠিক আছে স্যার? এরপরে যখন এখানে একটা লাইন দেখতেছেন, ডাব কন্ডিশনার চুলের জট কমিয়ে চুল মসৃণ করে। দেখেন ডাব কন্ডিশনার তো আমরা বুঝলাম, এখানে ও দুইটা কথা বলেছে, দুই ভাবে বলেছে। একটা সে প্রবলেমের কথা বলেছে, চুলের জট কমিয়ে, তার মানে চুলের জট একটা প্রবলেম। এরপরে হচ্ছে চুল মসৃণ করে, তার সলিউশনও আপনি দিয়ে দিয়েছেন। এই যখন কোনো প্রবলেম এবং সলিউশন একসাথে দেখে, বা এটা হচ্ছে একটু চিন্তার বিষয়, এই চিন্তার বিষয়গুলো, এই লজিক্যাল বিষয়গুলো ব্রেনের সামনের যে অংশটা, প্রিফ্রন্টাল কর্টেক্স বলি, এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভেট হয়, তখন সে চিন্তা ভাবনা করতে থাকে আর কি। তার মানে দেখেন, এই অংশটার মাধ্যমে আমরা অক্সিপিটাল লোব, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্স,
এতগুলো জিনিস অ্যাক্টিভেট হয়েছে আর কি। শুধুমাত্র যদি একটা জিনিস অ্যাক্টিভেট হতো তাহলে হচ্ছে যে আপনি চিন্তা ভাবনা করে যেতেন, কিন্তু ও এতগুলো জিনিস অ্যাক্টিভেট করেছে। যখনই এটা অ্যাক্টিভেট করেছে তখনই আপনি চিন্তা, আরে এটা তো আমার লাগবে, তখনই আপনি এই শপ নাও বাটনে একটা ক্লিক মেরে দিবেন এবং কিনে ফেলবেন। তার মানে হচ্ছে যে যে কোনো কন্টেন্ট বা মার্কেটিং কমিউনিকেশন ম্যাটেরিয়াল আমরা যদি এই ব্রেনের এই অংশগুলোকে অ্যাক্টিভেট করে আমরা যদি করতে পারি, তাহলে মানুষ ওই ওই কথাটা প্রমাণ করবো আমাদের লাস্টে, যেটা হলো যে মানুষ দিন শেষে 35,000 ডিসিশন মেক করে, তার মধ্যে 95% ডিসিশন সে, মানে 32,000 প্লাস ডিসিশন, মানে 35 এর মধ্যে 32,000 প্লাস ডিসিশন ধরেন সে সাবকনসিয়াসলি নেয়। মানে এটা দেখা মতো তার মধ্যে উত্তেজনা তৈরি হবে এবং সুন্দর করে স্বপ্ন বাটনে ক্লিক করে কিনে ফেলবে। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি এই জিনিসগুলো। তাহলে আমরা আসলে আজকে শিখতে যাচ্ছি কি, নতুন কিছু না, আমরা কিছু গাইডলাইন শিখতে যাচ্ছি, যে গাইডলাইন ব্যবহার করে আমরা এই ফেসবুক, গুগল, টিকটক বা বিভিন্ন ধরনের ইমেল ক্যাম্পেইন এই জায়গাগুলোতে আমরা যাতে কাজে লাগাতে পারি এবং আমরা আমাদের দিন শেষে যে আলটিমেট গোল, কনভার্সন এনে ফেলতে পারি। ঠিক আছে স্যার, মানে সেল জেনারেট করে ফেলতে পারি, বাট প্রক্রিয়ার মধ্য দিয়ে। ঠিক আছে স্যার, আচ্ছা। এবার আসলে আমরা একটু ওই জিনিসগুলোই দেখি, আমরা একটু ওই জিনিসগুলোই দেখার চেষ্টা করি যে ব্রেন কিভাবে আসলে মার্কেটিং মেসেজটা প্রসেস করে। আমি আসলে এই কিভাবে মার্কেটিং মেসেজটা প্রসেস করে সেটা এতক্ষণ বললাম, ওইটাই জাস্ট আমরা একটু মিলিয়ে নেবো আর কি। দেখেন, মানুষ কোনো কিছু প্রথমে দেখে, তারপরে সেটা ফিল করে, অনুভব করে, দেন সেটা বিশ্লেষণ করে, দেন সেটা সিদ্ধান্ত নেয়। তার মানে কোনো কিছু দেখা মাত্রই মানুষের ব্রেনের অক্সিপিটাল লোব এইটা অ্যাক্টিভেটেড হয়, আর তখনই মানুষ ওইটাতে অ্যাটেনশন করে। আপনি একটা ভিডিও দেখতেছেন বা আপনি একটা ইমেজ দেখতেছেন, আপনি স্ক্রল থামিয়ে দিবেন এবং দেখবেন। তার মানে হচ্ছে যে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, ধরেন কপির ব্যাপার আছে, বাদ বাকি যে কথাগুলো বললাম, তারপরে হচ্ছে যে ইমেজের ব্যাপার আছে, তারপরে হচ্ছে যে অনেক টোন ফোন আছে, আমি বলবো আর কি, কালার টালারের ব্যাপার আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার মানে প্রথম সে দেখে, দেখা মাত্রই তার অ্যাটেনশন গ্র্যাব করি আমরা, তার অক্সিপিটাল অংশটা অ্যাক্টিভেট করতে হয়। তার মানে আমরা এমন ভাবে কন্টেন্ট তৈরি করব যাতে দেখা মাত্র তার অ্যাটেনশন তৈরি হয়, মানে অক্সিপিটাল লোবটা আসলে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করি। এরপরে ওই কন্টেন্টের মধ্যে আমরা অ্যামিগডালাটা অ্যাক্টিভেট করে তার মধ্যে ইমোশন জাগাবো। ওই যে মানুষ দেখে, অনুভব করে, মানে ফিল করে, ও ইয়া হয়, অ্যামিগডালা অ্যাক্টিভেটেড হয়। এরপরে যদি নতুন কিছু হয় তাহলে তার মেমোরিতে সংরক্ষণ করার ব্যবস্থা করব। আর যদি পুরাতন কোনো কিছু হয় তাহলে সে মেমোরি রিকল করে দেবো, ও এই মাল তো ডাবে, ঠিক আছে স্যার, এটা লাগছে অমুক তমুক, ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে তার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভেট করব যাতে সে ডিসিশন নিতে পারে, ভাই সিটিএ বাটনে ক্লিক করব কি করব না। ঠিক আছে, এই যে কি যেন ওই যে আমরা একটু আগে পড়লাম যে চুলের জট কমিয়ে ইয়া করে, যাতে ও চিন্তা করতে পারে, লজিক্যাল ইভ্যালুয়েশন করে, প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে ইয়া করবে। তার মানে একটা কন্টেন্টের মধ্যে যদি এতগুলো জিনিস আমরা করতে পারি তাহলে এরপরে তাকে ডিসিশন নেবো। ডিসিশনটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ইনসুলা করে আর একটা হচ্ছে ডোপামিন নিঃসৃত করে। যখন আমরা কোনো কিছু পাওয়ার আশা করি, এইটা পাইলে জীবনে এই কাজ হবে, ডোপামিন নিঃসৃত হয়। ইনসুলাও এরকমই হয়, কিন্তু ইনসুলাটা সব থেকে বেশি কাজ করে ভয়ের ক্ষেত্রে আর কি। যেমন যেমন ধরেন কোন একটা জায়গায় যদি আপনি এরকম লিখে ফেলেন যে ভাই বাই নাও, যদি মাল খারাপ হয় 7 দিনের মধ্যে ফেরত। তার মানে মানুষ কোনো কিছু কেনার আগে ওর ভিতরে যদি ভয় টয় গুলো কাজ করে, ওই যে এটারে বলে পেইন অফ পেইন, মানে হচ্ছে যে কোনো পে করার আগে একটা পেইন তৈরি হয়, এই মাল ভালো হবে কি খারাপ হবে, এই জায়গাগুলোর জন্য ইনসুলা, ব্রেনের ইনসুলা অংশটা অ্যাক্টিভেট হয়। ওই তখনই ধরেন আমরা ওই ধরনের কাজকর্মগুলো করি আর কি। ঠিক আছে ভাই, 7 দিনের রিফান্ড নিয়ে নিবো, খারাপ হলে মাল ফেরত, 30 দিনে মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে ভাই ইএমআই করে দে। এই ধরনের জিনিসগুলো আমরা মার্কেটিং এ ব্যবহার করি। কারণ হচ্ছে যে মানুষ ভয় পায় টাকা দিতে, পেইন, টাকা দিতে ভয় পায়, ওই সময় ইনসুল অ্যাক্টিভেট হয়। পাশাপাশি আমরা ডোপামিন নিঃসৃত করব, ওই কেমিক্যালটা করবো যাতে পাওয়ার জন্য সে পাগল পারা দিশেহারা হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আমরা কোনো একটা কন্টেন্টের মাধ্যমে, সেই কন্টেন্টটা টেক্সট হতে পারে, ইমেজ এবং টেক্সটের কম্বিনেশন হতে পারে, যেটা আমরা ধরো যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ ব্যবহার করি, অথবা আমরা ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো আমরা করতে পারি, তাহলে ওই কন্টেন্ট দিয়ে মানুষের ইয়ে করা যাবে আর কি। ওখান থেকে ওই কন্টেন্ট দিয়ে সেল জেনারেট করা যাবে।
পরের চিত্রে শুধু ওই জিনিসটাই দেখানো আছে যে ব্রেনের আসলে কোথায় কি একবার একটু দেখলে মনে থাকে আর কি। হ্যাঁ, এটা চ্যাট জিপিটিতে আমি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, কিন্তু জিনিসটা খুব একটা ভালো হয়নি, তারপরও ভালো হয়েছে আর কি। এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এর কাজ কি ভাই? প্রিফ্রন্টাল কর্টেক্স কে বলা হয় ব্রেনের সিইও বা লজিক্যাল অংশ। কোনো কিছু চিন্তা ভাবনা, কিনবে কি কিনবে না, বা এই দামে কিনবো কিনা, এই দাম তো বেশি হয়ে যাচ্ছে, কম হচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা করে প্রিফ্রন্টাল কর্টেক্স সামনের অংশে। ঠিক যে জিনিসটা ভিজুয়াল লোব, এই অক্সিপিটাল লোব, আর এইখানে সম্ভবত ওই যে অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এই অংশটার মধ্যে থাকে আর কি। এইটার একটা বায়োলজিক্যাল চিত্র আমি ডাউনলোড করেছিলাম। এই যে অ্যামিগডালা, হিপোক্যাম্পাস এই জায়গাটা প্রিফ্রন্টাল কর্টেক্স, আর হিপোক্যাম্পাস এখানে না মাঝে। আরেকটা কি জন্য চাইছিল ভাই? এই যে অক্সিপিটাল লোব আর কি, এই পেছনের অংশ। জাস্ট একবার একটু দেখে ফেলা, তাহলে আমাদের মানে মনে রাখতে সুবিধা হয় আর কি। দ্যাটস ইট। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা যাই, ধরো এবার যদি আমরা প্রশ্ন করা হয়, তুমি প্রশ্ন করো না। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাই, ট্রেডিশনাল মার্কেটিং আর নিউরো মার্কেটিং এর মধ্যে আসলে এক্সাক্ট পার্থক্য কোথায়? ট্রেডিশনাল মার্কেটিং হলো অনেকটা লজিক্যাল, লজিক নির্ভর বা যুক্তি নির্ভর, আর নিউরো মার্কেটিংটা হচ্ছে আবেগ নির্ভর। কিন্তু নিউরো মার্কেটিং এর মধ্যেও কিন্তু লজিক্যাল পার্ট একটা আছে, ওই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যার কাজ হলো এগুলো বিশ্লেষণ করা। কিন্তু তার আগে আমরা তাকে কি করতেছি? তার আগে আমরা অক্সিপিটাল লোব অ্যাক্টিভেট করতেছি, হিপোক্যাম্পাস অ্যাক্টিভেট করতেছি, তারপরে অ্যামিগডালা অ্যাক্টিভেট করতেছি, এরপরে ডোপামিন নিঃসৃত করতেছি, এরপরে বলতেছি যে ভাই প্রিফ্রন্টাল কর্টেক্স আসতেছে, ভাই দাম এত, এইটা আজকে শেষ হয়ে যাবে, মানে কি যেন, লাস্ট অফার 25%, মাত্র 24 ঘন্টার জন্য, আর মাত্র দুইটা আছে, এই সমস্ত কথাবার্তা। আগে দাম ছিল এত, এখন মাত্র এত, এই কথাগুলো বলে ওর ফ্রন্টাল কন্টেক্সটটা মানে লজিক্যাল অংশটা আমরা কাজ করি কখন? শেষের দিকে। কিন্তু তার আগে তাকে ইমোশিত করে নি, বারবার বলছি ইমোশিত বলে কোনো শব্দ কিন্তু নাই। তারপরে ট্রেডিশনাল মার্কেটিং হলো, ট্রেডিশনাল মার্কেটিং ও বলে যে কেনার জন্য কি কি কারণ আছে, লজিক্যাল পার্ট অনলি, অনলি প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজ লজিক্যাল পার্টটা। আর নিউরো মার্কেটিং বলে ওকে ফিল করাও, ওকে ফিল করে দেখাও যে তোমার এটা কেনা উচিত। ঠিক আছে স্যার? এই হলো ট্রেডিশনাল মার্কেটিং। আর এই একটা উদাহরণ, একটা সিম্পল উদাহরণ দিই, আমরা ডাব শ্যাম্পু, লাক্সের, লাইফ বয়ের অনেক বিজ্ঞাপন দেখি, দেখবেন অনেক। তারপরে হচ্ছে আমরা প্যারাশুটে দেখি না, 100 মানে 100% প্রাকৃতিক উপাদানে তৈরি, মাত্র 5 দিনে চুল পড়া কমবে, ঠিক না? অর্ডার করুন এখনই, মাত্র 550 টাকা, এটা দেখি না? দেখেন, 100% প্রাকৃতিক উপাদান, জাস্ট ফিচার, 5 দিনে চুল পড়া বন্ধ করবে, ফিচার, এখনই অর্ডার করুন, কল টু অ্যাকশন, মানে প্রিফ্রন্টাল কন্টেক্স। তারপরে হচ্ছে দাম। ঠিক আছে স্যার, কিন্তু যদি এরকম আমরা বলতাম, যদি এরকম বলতাম যে ভাই আমি প্রতিদিন আয়নার সামনে যাই, কিন্তু আমার এই চুল পাতলা হয়ে যাচ্ছে দেখে খুব কষ্ট হয়, অফিসে যেতে পারি না, অফিসে আমার কলিগরা যখন দেখে তখন আমার দিকে কেমন যেন তাকায়, এই যে একটা ব্যাপার, সে কিন্তু ইমোশিত হচ্ছে। দেন তাকে বললাম যে ভাই আর ভয় নাই, মাত্র 5 দিনে এই জিনিসটা মাথায় নাও, ডাব কন্ডিশনার নাও, তোমার, তুমি তোমার আসল চুল ফিরে পাও, তুমি তোমার কনফিডেন্স ফিরে পাও, অফিসে যে তোমার একটা স্টোরি বলে ফেললাম কিন্তু। এইভাবে যখন মানুষকে বলা হয় তখন সে কানেক্ট হয়। এটাই হচ্ছে যে নিউরো মার্কেটিং। আমরা সব ক্ষেত্রে এটা যদি ব্যবহার করি, সেটা ফেসবুক অ্যাডভার্টাইজিং করি, গুগলে করি, টিকটকে করি, অমুক জায়গায় করি, তমুক জায়গায় করি, যদি এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, তাহলে মোটামুটি আমাদের কি খেলা জমে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা, ছোটখাটো একটু প্রশ্ন টশ্ন নিই নাকি? তারপরে আবার কথাবার্তা বলি, একটু ফানেল টানেল নিয়ে কথা বলবো একটু পরে। তার আগে ছোটখাটো একটু প্রশ্ন নিই, দেখি এইটুকুর মধ্যে কেউ কোনো কথা বলে কিনা। আছে কোনো কথা? একটু পানি খাবো কথা বলতে বলতে আর কি। Yes. আছে কারো কোনো কথা? না স্যার, না স্যার, কোনো কথা নেই স্যার, মেডিকেল কোর্স করতেছি স্যার। না বাস, কোনো কথা নাই। কথা না থাকার দুটি অর্থ,
একটা হলো আপনি একদম বুঝা ফাটায় দিতেছেন, বা আপনার ওই হিপোক্যাম্পাস অ্যাক্টিভেট হয়েছে, আপনি রিকল করতেছেন কিরে আগে তো আমি ফেসবুকে এইভাবে ক্যাম্পেইন করতাম, এইগুলো করলে ভালো হতো, হয় এটা, অথবা আপনি কিছুই বুঝতে পারেন না। দুইটার একটা, ঠিক কিনা স্যার?